দক্ষিণ পশ্চিমাঞ্চলে এমন একটি শহর আছে যেখানে শুধুমাত্র নদীকে ঘিরেই বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়। হ্যাঁ, আমি যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়ার কথাই বলছি। নোয়াপাড়া নামটি এসেছে শ্রীধরপুরের জমিদার ঈশ্বর বসুর প্রচেষ্টায়। মূলত নয়াহাটের সঙ্গে পাড়া যুক্ত করে এই নামকরণ করা হয়। ভৈরব নদী, এই নদীর তীরেই গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নোয়াপাড়া নদীবন্দর। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে ভিড় করে হাজার হাজার মানুষ, শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহন কর্মীরা। এই বন্দরই হলো তাদের কর্মক্ষেত্র। নোয়াপাড়াকে বলা হয় শিল্পের শহর, কিন্তু কেন? এর প্রধান কারণ এর ত্রিমুখী যোগাযোগ ব্যবস্থা। রয়েছে নৌপথ, সড়কপথ এবং রেলপথ। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত থাকার কারণে এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক হাব হয়ে উঠেছে। বিশেষ করে চাল, সার, গম এবং সিমেন্টের মতো পণ্য এই বন্দর দিয়েই দেশের বিভিন্ন অঞ্চলে যায়। আর এই বন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অসংখ্য মিল, ফ্যাক্টরি ও বিশাল বিশাল গুদাম। এই শিল্প সমৃদ্ধ শহরের আরেকটি অন্যতম আকর্ষণ হলো দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের সুবিশাল শিল্প নগরী। নোয়াপাড়ার এই শিল্পাঞ্চলটি আকিজ সিটি নামেই পরিচিত, যেখানে তাদের একাধিক গুরুত্বপূর্ণ কারখানা অবস্থিত। এই সিটিতে রয়েছে আধুনিক শপিং মল, ফুড কোর্ট, রেস্টুরেন্ট এবং পার্ক, যা নোয়াপাড়ার জীবনযাত্রায় যোগ করেছে এক আধুনিক ছোঁয়া। টাকার লেনদেন আর আধুনিক আকিজ সিটির মতো স্থাপনা, এই দুয়ের সমন্বয়ে নোয়াপাড়া আজ শুধু একটা শিল্পের শহর নয়, এটি দ্রুত বর্ধনশীল এক বাণিজ্যিক কেন্দ্র। এই শহরের ব্যস্ততা ও সমৃদ্ধি বলে দেয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের অর্থনীতিতে এর ভূমিকা কতটা অপরিহার্য।